তো গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। আর দেখো সকালের জলখাবারে আমি আর ছেলে খাবো। এটা হচ্ছে কাঁকরোল আর আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলেও ভালো হয়, আর একটু মিষ্টি দেবো, রুটি খাবো। আর মেয়ে আর মেয়ের বাবা খেয়েছে পায়েস, আর মেয়ের বাবা খেলে অল্প একটু সামান্য পায়েস মুড়ি দিয়ে, দুধের জিনিস তো খাচ্ছে না। তো আজকে রান্না করব দেখো চিকেন, আর একটুখানি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, ডাটা চচ্চড়ি করব। আসছি একটু পরে, সবজিগুলো কেটে নিই, একেবারে দেখাবো। এটা খেয়ে নিয়ে আগে ভাত বসাবো, ভাতটা হতে থাকবে তখন সবজিটা কেটে নেব। বন্ধুরা দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি। আলু এখানে নিয়েছি, কুমড়ো, চিচিঙ্গে, বেগুন, গাঁটি কচু, আলু। আর এই আলুটুকু অল্প একটু মাংসের মধ্যে দেব। আর এখন বসাবো মাছের ঝোল, এর মধ্যেই আছে, একবার নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে মাছের ঝোলের মাছ, আলু, কাঁচকলা সবই ভেজে নিয়েছিলাম। আর এখানে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে, টমেটো, আদা বাটা, জিরে বাটা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝোলটার বাবা খাবে আর কি। তো আর আমরা আমাদের জন্য নিয়েছিলাম অল্প করে মাংস আনিয়েছিলাম ছেলেকে দিয়ে আর কি। তো সেই মাংসটাই বসাচ্ছি। ওদিকে আবার খিদে পেয়ে গেছে, ওর বাবা বলছে একটু তাড়াতাড়ি করো, রান্নায় আসতেও দেরি হয়ে গেছে। ঘরে মানে শরীর খারাপ কারোর থাকলে না, সব কাজেও কিন্তু একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, মাংসটার মধ্যে পেঁয়াজ রসুন তো দিলাম, আদা বাটা দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়েই দিয়েছি, আদা রসুন বাটাটা। আর বেশি মশলা দেবো না, হালকা মশলা দিয়েই রান্নাটা করেছিলাম আর কি কালকে, গতকালের। আর এই দেখো আলুটাও ভেজে তুলে রেখেছি। তো দেখো সমস্ত মশলা যা যা লাগে তোমরা তো জানোই, তাড়াহুড়োর চোটে আর কি কালকে দেখানো হয়নি সমস্তটা। সাধারণ একটু আলু দিয়ে মাংস করব ঘরোয়া, তার জন্য রোজ রোজ একই ব্যাপার। তো যাই হোক দেখো মাংসটা কষিয়ে নিলাম। ওদিকে আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে, তখনও ডাটা রান্না হয়নি। আর দেখো প্রত্যেক দিন ওর বায়না, ওকে সাজিয়ে দিতে হবে, গুছিয়ে দিতে হবে। যাই হোক দেখো মাছের ঝোল আর এক পিস মাংস, ঝোল, আলু দিয়ে অল্প একটু কাঁকড় আলু ভাজা দিয়ে দিলাম খেতে। শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আরও ছিল দই টই ছিল, সেগুলো দেওয়া হয়নি। ওগুলো দিলে না ওগুলোকে খেয়ে নেয় আর ভাত খেতে চায় না। আর দেখো বলছে আজকে দিয়েছো তো সুন্দর করে, ভেঙে যাবে না তো, ভাতটা ভেঙে যাবে না তো। এদিকে ওর বাবাকেও দিয়ে দিয়েছি খেতে খাবারটা। আর আমরা খেতে আসলাম, অনেকটাই দেরি হয়েছিল, কেন ওই রান্নাবান্না সেরে আবার স্নান করতে হয়েছে, বাসন মাজতে হলো, জামা কাপড় কাচতে হলো, এই সমস্ত কিছু করে আমি আর ছেলে খেলাম দেরিতে। আর বিকেলবেলায় মা এসেছিলো, মায়ের সাথে দেখো আমার মেয়ে গল্প করছে, পটপট করে খালি গল্প করে যাচ্ছে। তারপরে তো সন্ধ্যেবেলায় জেঠু এসছে, একটা বড় ছাতা কিনেছে, ছাতা দেখাতে। আমার মেয়ে যেহেতু ঘুরতে ভালোবাসে আর জেঠুও ঘুরতে ভালোবাসে খুব, দুজনে মিলে মেয়েকে কোলে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়, পাড়ায় ঘুরতে বেরোয়। তো ছাতা দেখাতে এসেছে যে তুমি আর আমি এবার ঘুরতে যাবো, কোনো অসুবিধা হবে না।